দর্শক, আমি আপনাদের কিছু চায়না খাবারে পরিচিত করা দিই যারা চায়না খাবারের সম্পর্কে জানে না। চায়নাতে বেশ এমন এমন খাবারও পাওয়া যায়। এই যে বক্সটা দেখতেছেন, এই বক্সটার ভিতরে একটা টলি নেওয়া উচিত ছিল আমার, এই দুইটা পণ্য নিব আর কি, টলি। তো যাই হোক, এটা বিফ আছে, সম্ভবত বিফ রাইস, পুরো মিক্স ফ্রাইড রাইসের মতো, জাস্ট গরম করতে হইব। তো আমি আপনাদের কিছু চায়নার প্রোডাক্ট দেখাই এবং নুডলস দেখাই। নুডলসের সেক্টরে আসছে, এখানে অনেক অনেক নুডলস, তারপর মানে এক এক বিভিন্ন ভ্যারাইটিস নুডলস পাওয়া যায়। এগুলো তো আমাদের দেশেও আছে। যাই হোক, এই বল নুডলসগুলো তো আমি যেগুলো আমাদের দেশে নাই, হ্যাঁ, এই প্যাকেটিং করা। আর যেহেতু এটা ইতালিতে চায়নার সচরাচর এরকম ইয়াগুলো দেখা যায় না, যেহেতু আছে আমি আপনাদেরকে একটু ওই দিকটা নিয়ে নুডলসগুলো দেখাই। যদি চায়না বা জাপান হইতো তো আপনাদের দেখাইতে পারতাম। মানে একটা গরুর নাড়ি থেকে ভুঁড়ি, মানে কোনো কিছু তারা বাদ রাখে না। তারা এমন সুন্দরভাবে মানে স্পাইসি প্যাকেটিং করে। আমি কোরিয়ার কিছু ফুড ব্লগারের ভিডিও দেখছি, খুবই ভালো লাগে তাদের দেশের ইয়াগুলো। আর এই তো এখানে অনেক ভ্যারাইটিস নুডলস আছে, মানে কি কুত্তা থেকে বিলাই, গরু থেকে গরু, মুরগি, হাঁস, ভেড়া সব আছে, এক এক টাইপের নুডলস। ঠিক আছে, এক এক টাইপের নুডলস এখানে অনেক, প্রচুর নুডলসের কোনো শেষ নেই, এত নুডলস আছে। তারপরে এদিকে সম্ভবত স্পাইসি নুডলসগুলো আছে, এগুলোর প্রাইস 1 টাকা 60 পয়সা করে, মানে 60 ইউরো করে, 1 টাকা 60 সেন্ট ইউরো। আর এই নুডলসটা এটা হচ্ছে পার পিস একটা 2 টাকা। ঠিক আছে, এগুলো আমি খাইছি, এটা আবার প্রচুর স্পাইসি। হ্যাঁ, এটা আমরা আবার সহ্য করতে পারি না। এটা এত স্পাইসি, একটা সস থাকে, 2 পদের 2টা সস, একটা হচ্ছে ব্ল্যাক ক্যাচআপ আর একটা হচ্ছে স্পাইসি ক্যাচআপ। মাই গড, ইটস ফাকিং টু হেল। তো কেমন লাগলো ভিডিওটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানেন। আবার এই দিকের এই সেক্টরও আছে, চাইলে এইগুলো ভিডিও করতে পারতাম, বাট থাক, এই দিকটা করলাম না। তো ভিডিওটা কেমন লাগলো, কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন গাইস। ওকে।